উত্তর সুদানের আল দাব্বা ক্যাম্পে এখন আশ্রয় নেয়া মানুষের ৮০%ই নারী। তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারানো, আবার অনেকেই শিশু কোলে নিয়ে এসেছেন, কেউ কেউ অন্তঃসত্ত্বাও, এমনকি অনেকে স্বামী হারিয়ে সন্তান নিয়ে পালিয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট বলছে, নারীরাই এখন পুরো বোঝা বইছে। জাতিসংঘের তথ্য মতে আল ফাশির থেকে পালানো ১০,০০০-এর বেশি মানুষের খোঁজ নেই। পালিয়ে যাওয়া নারীরা বলছেন, পথে ধর্ষণ, হত্যা, অপহরণ, নিখোঁজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। চিকিৎসকরা বলছেন, ক্যাম্পে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় ৩০% হলেও মিলছে না বিশেষায়িত কোনো চিকিৎসা। বেসামরিক বাহিনী আরএসএফ এর দাবি, তারা কাউকে আটকে রাখছে না, শুধু সেনাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, আল ফাশির পতনের পর নির্বিচার সহিংসতার সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। অক্টোবরে ১৮ মাসের অবরোধের পর শহরটি সুদানের সেনাদের কাছ থেকে আরএসএফ এর নিয়ন্ত্রণে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার তাবিলা ও কর্মা ক্যাম্প পরিদর্শন করে জানান, পরিস্থিতি ভয়াবহ। তাবিলায় আগে থেকেই ৬ লাখ উদ্বাস্তু ছিল, এখন যুক্ত হয়েছে আরও ১০,০০০ মানুষ। জাতিসংঘ বলছে, ২৬ অক্টোবর থেকে ৮২,০০০ মানুষ পালিয়েছে, আর ২ লাখ এখনও আটকে আছে। নাদিম মারজান, সময় সংবাদ।